আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানজারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো কই মাছের ভুনা। খুব সহজ উপকরণ দিয়ে বাড়িতেই মজাদার কই মাছ ভুনা কীভাবে করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কই মাছ ভুনা রেসিপির জন্য আমি এখানে কই মাছ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 8 পিস মাছ রান্নার জন্য নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। মাছের গায়ে এভাবে আমি একটু স্ক্র্যাচ করে নিয়েছি, এতে তেল মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢুকতে পারে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদের গুঁড়া। এগুলো হাতের সাহায্যে একটু সাবধানে মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নিব। এবার আমি মাছগুলো সামান্য তেলে ভেজে নিব। এজন্য চুলায় প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এরপর তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি আছে মাছগুলো এভাবে ভেজে নিব। এই মাছ অবশ্য খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাতে মাছগুলো শক্ত হয়ে আসে এবং খেতে খুব বেশি ভালো লাগে না। মাছগুলো এপিট ওপিট করে মোটামুটি 2 মিনিটের মতো ভেজে তুলে নিচ্ছি। এখন মাছগুলো এই তেলের মধ্যে ভুনা করে নেব। প্রথমে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো গোল্ডেন কালার আসা পর্যন্ত। পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে আসলে এর মধ্যে এখন কিছু বাটা মশলা অ্যাড করব। এখানে আমি প্রথমে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 চা চামচ জিরা বাটা। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে 4 থেকে 5টি এলাচ বেটে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও সামান্য হলুদের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া ও লবণ আপনারা আপনাদের স্বাদমতো দিয়ে নিতে পারেন। এরপর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। কিছুটা সময় নিয়ে এই মশলাগুলো ভাজতে থাকব। মশলাগুলো কষানোর উপরেই কিন্তু মাছ ভুনার টেস্টটা অনেকাংশে নির্ভর করে, তাই এই মশলাটা একটু ধৈর্য নিয়ে কষিয়ে নিতে হবে। মশলা একটু ভাজি ভাজি হয়ে এর থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর পানিটা ফুটে গেলেই এর মধ্যে কই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু সাবধানতার সাথে দিতে হবে, কারণ কই মাছ কিন্তু বেশ নরম থাকে। এবার আমি একটা খুন্তির সাহায্যে মাছগুলো একটু আলতোভাবে নেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন মাছগুলো প্রায় রান্না শেষ হয়ে এসেছে। এখন আরও কিছুটা সময় এগুলোকে এভাবে রান্না করতে থাকব। কই মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব ঝটপট এটা তৈরি করে নেওয়া যায়। আমার মাছ রান্না হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে এবং এর ঝোলটাও বেশ ঘন হয়ে এসেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কই মাছের ভুনা দেখতে কত লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে এই রেসিপি পেলে নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।